নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও পুরুলিয়া জেলা। পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা একটি বিশেষ পর্যটক কেন্দ্র। উঁচু নিচু পাহাড়, সবুজে ঘেরা লাল পলাশের ফুল দেখতে খুবই সুন্দর। তা চলুন বন্ধুরা, আজকে জেনে নিই পুরুলিয়া জেলার সম্পূর্ণ পরিচয়। পশ্চিমবঙ্গ রাজ্যের অনেকগুলি জেলার মধ্যে একটি উল্লেখযোগ্য জেলা হলো পুরুলিয়া জেলা। এই পুরুলিয়া জেলা ছৌ নাচে বিখ্যাত একটি জেলা। এই পুরুলিয়া জেলাকে ছৌ নাচের জন্য দেশ এবং বিদেশ সব জায়গাতেই জানে। এছাড়াও প্রাকৃতিকভাবে এই পুরুলিয়া জেলা খুবই সুন্দর। উঁচু নিচু পাহাড়, নদী, পর্বত এবং খোলা মাঠ, ক্ষেতের আল এসব দেখতে দেখতেই আপনি যে কোনো মুহূর্তে এই পুরুলিয়া জেলার প্রেমে পড়ে যাবেন। পুরুলিয়া জেলার বিশেষ একটা আকর্ষণীয় পর্যটক কেন্দ্র হলো অযোধ্যা পাহাড়। হ্যাঁ বন্ধুরা, এই অযোধ্যা পাহাড় দেখতে খুবই সুন্দর। এখানে পেয়ে যাবেন আপনি বামনি ফলস, আর এই পাহাড়ের উপরে আপনি দেখতে পাবেন লোয়ার ড্যাম, আপার ড্যাম এবং কি পাহাড়ের মধ্যে আদিবাসীদের বসতিও আপনি দেখতে পাবেন। এই পাহাড়ে উল্লেখযোগ্য একটি শিবলিঙ্গ স্থাপিত আছে, যেটা কি লোহরিয়াতে রয়েছে। এই পাহাড়ে ওঠার জন্য আঁকাবাঁকা রাস্তা, খুবই বিপজ্জনক। তবু জীবনে ঝুঁকি নিয়ে এই সৌন্দর্য দেখার জন্য অনেক পর্যটক এখানে আসে। এছাড়াও হীরক রাজার দেশের মুভিটা এই পুরুলিয়া জেলার জয়চণ্ডী পাহাড়ে শ্যুট করা হয়েছিল। এই পুরুলিয়া আলেই মনে হবে পুরুলিয়া যেন একটি শান্তির জায়গা। এই পুরুলিয়াতে খুব শান্তি খুঁজে পাবেন আপনি। তবে এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা খুব একটু বেশি, আর শীতকালে ঠান্ডাও কিন্তু প্রচণ্ড। আর আপনি পুরুলিয়া ঘুরতে এলে আপনার থাকা খাওয়ার কোনো চিন্তা নেই। এখানে আপনি হোটেল পেয়ে যাবেন আপনার ইচ্ছা মতো। তবে পাখি পাহাড়, মার্বেল লেক, চড়িদা গ্রাম, এই পুরুলিয়ার ছৌ ড্যান্সে যা পোশাক ব্যবহার হয়, যা মুখোশ ব্যবহার হয়, সব কিন্তু এই চড়িদা গ্রামে নিজের হাতে সবাই বানায় আর এগুলো বিক্রি করে। আর এগুলো দেখতে বাইরের থেকেও অনেক পর্যটক আসে এখানে। আপনি পুরুলিয়ার পাহাড়ে ঘুরলে আপনি বুঝতেই পারবেন না যে পাহাড়ের মধ্যে আপনি ঘুরছেন, কারণ কোনটা পাহাড় কোনটা গ্রাম আপনি কিছুই বুঝতে পারবেন না। পুরুলিয়াটা এইরকমই। শুধুই মাত্র আপনি গাড়ি নিয়ে চড়ার সময় এবং গাড়ির নিচে নামার সময় আপনি বুঝতে পারবেন যে আমি পাহাড়ের উপর থেকে নামছি। এই পুরুলিয়া জেলাতে যখন পলাশ ফুল ফোটে তখন এই পুরুলিয়া জেলাটি আরও রঙিন হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, এই পুরুলিয়া জেলাতে যখন পলাশ ফুল ফোটে আপনি যদি সেই সময় এখানে বেড়াতে আসেন তাহলে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। লাল পলাশের ফুল সঙ্গে আদিবাসীদের ঝুমুর ফ্রিতে শুনতে পাবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো আশা করছি পুরুলিয়া জেলার সমস্ত কিছুটাই আপনাদেরকে জানিয়ে দিতে পেরেছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।